এখানে আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। তো শিবানীদি ওবেলা একটু এসে খাবে বলে একটু বেশি করেই ভেজালাম। শিবের মোটামুটি সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। জামাইবাবু স্নান করতে গেছে, শুধু ঠাকুরের সন্দেশটা ওখানে রেখেছি। আর সব গোটা ফলই দেবো। আর ঠাকুরের মাথায় দেওয়ার জন্য যে কলা আর আঙুর আর এখানে খেজুর দিয়ে দেবো। ঠাকুরের মাথায় 3টে করে ফল দিতে হয়। আর জামাইবাবু আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে আকন্দ ফুল আর ধুত্র ফুল নিয়ে এসেছে। দুধ, মধু এইটা বসে আছে। তো পরপর চলছে পুজোর প্রস্তুতি। আমি এই গামলাতে দুধ, মধু আর ডাবের জল আর ঘি মেশানো ছিল, সেটা দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি। এবারে জামাইবাবু তারপরের কাজগুলো করে দেবে। গোটা ফল দিয়ে দিতে হবে। আর সুন্দর ধুত্র পেয়েছে, আকন্দ পেয়েছে। হয়ে গেছে, পুজো মোটামুটি কমপ্লিট করে দিয়েছে। বলে জামাইবাবু দেখো আকন্দ ধুত্র দিয়ে ঠাকুরকে একদম সুন্দর করে সাজিয়েও দিয়েছে। যারা যারা শিব নিয়ে আসে আমাকে দিয়ে যায়, এরকমই জন্য আমার 3 জন রয়েছে। তো মোটামুটি দুধ জল দিয়ে এই তো রেখেছিলাম। ডাব, দুধ, মধু, ঘি, যে ডাব কেটে দিয়েছে সব করে রেডি হয়ে গেল। সুন্দর করে ঠাকুরকে সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে। আতপ চাল দিয়ে ঘি মধু মাখিয়ে তো স্নান করানো হলো। তারপরে বেলপাতা দিয়ে 3টে ফল, গোটা ফল দিতে হয়। যাই হোক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে যখন সকালে হাঁটতে গেছিলো আর একটা ধুত্র ফুলও পেয়ে গেছে। আশ্চর্য, মানে এটা হচ্ছে আমার সবথেকে পরম পাওয়া। কাঁথিতে তো পাওয়া যায় না, কলকাতায় থাকলে ওগুলো বিক্রি হয়, কিন্তু এখানে তো ধুত্র পাওয়া বড় মুশকিল। চলো পুজো কমপ্লিট। জামাইবাবু সব কিছু সুন্দর করে দিয়েছে। তো লাকিলি দেখো একটা ধুত্র ফুল, এই যে ঢ্যাঁড়সের মতন দেখতে, এটা আজকে তো জামাইবাবু সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে আকন্দ আর ধুত্র ওই রাস্তাতেই পেয়েছে, ওখানটায় আমাদের যেখান দিয়ে হাঁটে মাঠের ধারে। আর মোটামুটি সুন্দর করে দেওয়া হয়েছে। ভালো করে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে পরে পরিষ্কার জল দিয়ে স্নান করার পর জামাইবাবু এবার তারপরে একসাথে নেমে গেছে। তারপরে সে যেমন করে চাল টাল দিয়ে, আতপ চাল দিয়ে যেমন পুজো করে লাস্টে, তারপর সে করে দিয়েছে। সাবু কলাটা মাখবো, একটু দুধ দেবো। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে সাবুটা ভিজে বেশি রকম হয়ে গেছে। অল্পটাই নেব, শিবানীদি খাবে বলে বেশি ভেজালাম। যদি আসে, শিবানী যদি খেতে চায় তখন শিবানীদিকে ভিজিয়ে দেবো, মানে মাখিয়ে দেবো। এখন ওইটা সবটা মাখাবো না। তো যদি বলে না খাবো না, ওখান থেকে খেয়ে এসেছি। সাবু মাখা একা খেতে ভালো লাগে না, বেশ অনেকে মিলে খাবো একটা, বেশ যেটা বাগনানে আমি ফিল করতাম। বৌদিরা সবাই মিলে একসঙ্গে বড় গামলায় মেখে মাসিমারা মাখতেন, আমরা বসে খেতাম, মানে সেটা একটা আলাদা। সারা রাত ঘুমানোও হতো না, ভিডিও টিডিও ভাড়া করে রাখতো। তো আমি যেটা নিয়েছি, এই যে বড় দুরকম, একটা নরেন গুড়ের আর একটা এমনি সাদা, দুরকম সন্দেশ নিয়ে এসেছে। আর খেজুর, আঙুর আর কলা। এবার এগুলো সব ভালো করে একসঙ্গে আমি চটকে নেব। চটকানো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। স্ট্যান্ডটা বার করি না তো ভয় লাগে যদি পড়ে যায় বোনটা। আমি মৌ মুখরোচক চ্যানেল থেকে আজকে শিবরাত্রিতে সবার জন্য অনেক ঠাকুরের কাছে মঙ্গল কামনা করেছি। তোমরা যাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার পরিবারের সবার জন্য যেমন করেছি, সবার ক্ষেত্রে যাদেরকে আমি ভালোবাসি সবার জন্য আমি প্রার্থনা করেছি। তো অলরেডি আমার সাবু কলাটা মাখানো হয়ে গেছে। এই যে একটু দেখো আঙুর দিয়েছি, সাবু, সন্দেশ কর্তা নিয়ে এসেছিলো, সব দিয়ে একটু কলা টলা দিয়ে মাখানো হয়েছে। আচ্ছা এবার এখানে এবার এর মধ্যে আমি একটু গরম দুধ দিয়ে দেবো। আমার এই সাবু মাখাটা আমার ছোটো মামি অসম্ভব ভালো মাখে। আর মাখে আমার মাসি, আমার ছোটো মাসি, টুকু মাসিও খুব ভালো মাখে, মাও ভাগ মাখে। তো আমাদের সাবু কলাটা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটা মিস করছি। আর বাগনানকেও মিস করি, মনোরচককেও মিস করি, কারণ সবার মধ্যে মস্তি করে সাবু কলা খাওয়ার যে আনন্দ, সেটা তো আর এখন একা একা বসে খেলে হয় না। বর কিন্তু সঙ্গত করেছে, অনেকটা হেল্প করেছে আমাকে। শিবরাত্রিতে বারবার বলছিল মাছ খাবে না, আমি জোর করে খাইয়ে দিয়েছি। মাছ ছাড়া আমার বর একটু খেতে পারে না, ওই জন্য জোর করে খাইয়ে দিয়েছে। রাত্রে খাবে না, রাত্রে নিরামিষ খাবে বলেছে। তো ভালো থেকো সবাই, অনেক সুস্থ থেকো, সবাইকে ভালো, নিজে থাকো, আবার ভালো নিজে রাখো সবাইকে।